সবাই জানেন ওই সময় 39 জন আল্লাহ নবীকে নবী বলে মেনে না সত্য ইনসাফের দিকে চলে এসেছে, শান্তির দিকে চলে এসেছে, মানবতার দিকে চলে এসেছে, হকের দিকে চলে এসেছে মাত্র 39 জন। এ যুবক উমর ফারুক তরোয়াল নিয়ে গিয়ে যেতে লেগেছে। তখন নাম শুধু উমর ছিল, ফারুক ছিল না, হযরতও ছিল না। আল্লাহ নবীকে কতল করে দেবে নাউজুবিল্লাহ। অনেক বড় কথা, তার আগে অনেক ঘটনা ঘটেছে। ওইদিকে যাচ্ছে না, নবী পাকের দরজার দিকে আগিয়ে যায়। যাবার সময় উমর বলে গেল, এ সরদারেরা, নেতারা, লিডারেরা, শোনো, মালপানি রেডি করো, পুরস্কার রেডি করো, আমি রাসূলকে কতল করে দিয়ে সে সবটা নেব। মনে রাখবে 39 জন হয়েছে, আর 40 জন তো দেবো না। 200 খোরা দেবে বলেছ, রেডি করো। সোনা দানা দেবে বলেছ, রেডি করো। সব রেডি করো, সব রেডি করো। এ যুবক সেদিন যদি নাইকে মিটাবার জন্যে, রসুলকে মারার জন্যে 200 খোরা যদি দিতে পারে, সোনা দানা দিতে পারে, নিবার জন্যে লোক যদি রেডি হতে পারে, আজও তোমার মতো ছোটখাটো কেউ হকের পক্ষে থাকবে, আমার মতো কেউ ছোটখাটো হকের পক্ষে থাকবে, আমাদের উপরে জুলুম করার জন্য এই রকম প্ল্যান পরিকল্পনা তৈরি হতে পারে না, পারে না। এতে মন খারাপ করলে হবে না। কেন মন খারাপ করলে হবে না? কেন প্ল্যান তৈরি করেছে ঠিকই, কিন্তু সাকসেসফুল হবে কি হবে না, সব ফয়সালা কার হাতে? চিৎকার দিয়ে বলো আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাইবে সেটা হবে। যদি আমার আল্লাহ তোমাকে হকের জন্য শহীদ হিসাবে চান, তুমি শহীদ হয়ে যাবে। আর যদি আল্লাহ তোমাকে গাজী চান, অবশ্যই তুমি জিতবে, কামিয়াবি হবে। সমাজের জন্য তুমি বড় মডেল হয়ে যাবে, সমাজ তোমাকে দেখে আগামী দিন শিক্ষা নেবে। আর যদি আল্লাহ তোমাকে শহীদ হিসাবে চান, তাহলে তুমি শহীদ হয়ে যাবে। তবে মনে রেখে দিও, মৃত্যু কিন্তু সবার হবে। আল্লাহর পক্ষে থাকলেও মৃত্যু হবে, শয়তানের পক্ষে থাকলেও মৃত্যু হবে, আল্লাহর পক্ষওয়ালাকে মারতে গেলেও মৃত্যু হবে, আর শয়তানের পক্ষে থেকে দালালি করলেও মৃত্যু হবে। মৃত্যু সবার হবে। মৃত্যুর পর একটা জায়গা রয়েছে জান্নাত, আর একটা রয়েছে জাহান্নাম। তুমি কোন জায়গায় যেতে চাও সেটা তুমি ঠিক করে দেখো। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী কেমন করে উমর ফারুক রওনা দিচ্ছে কতল করে দেবে বলে। যাবার সময় বলতে লেগেছে, লিডারেরা শোনো, 39 থেকে 40 হতে দেবো না। আর আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিল, উমর তাড়াতাড়ি 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 যা, আমি আল্লাহ তোকেই 40 বানিয়ে দেবো। এ যুবক রেখে দাও, দুনিয়া যুগে 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 আল্লাহ দিনকে মিটাতে চেয়েছে, নবীদেরকে মিটাতে চেয়েছে। যারা মিটাতে চেয়েছে তারাই মিটে গেছে। তাদের ঘরের ছেলেরাও নবীর প্রেমিক হয়ে গেছে, বা কখনো কখনো তারাও নবীর প্রেমিক হয়ে গেছে। যেমন উমর ফারুক মিটাতে এসেছিল, উমর নিজেই নবীর প্রেমিক হয়ে যে নবী পাকের গোলাম হয়ে জিন্দেগি কাটিয়ে দিয়েছে। এখন আমি যেটা বোঝাতে চাইছি, এ যুবকেরা, এরপরও যখন দেখলো আবু জেহেল যে উমরও নবীর দিকে চলে গেল, আবার তারা প্ল্যান করেছে, এক কাজ করো, আমরা একা একা যাব না, সবাই মিলে রাত্রিরে নবীর ঘর ঘিরবো, নবীকে হত্যা করে দেবো। নাউজুবিল্লাহ মিন জালে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ যাকে হিফাজত করে কেউ কিছু করতে পারবে না। একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যায়। আমার জিন্দেগিতে একটা অ্যাক্সিডেন্ট, আমার বাড়িতেও গভীর রাত্রিরে অনেক গিয়েছিল, কি ইরাদা ছিল জানি না, কিন্তু আল্লাহ যাকে রক্ষা করে, তালা খোলা ঝুলছে, সকালে দেখলাম, কিন্তু চোখে দেখতে পেল না, ঢুকতে পারলো না। এটারই নাম হলো আল্লাহ পাকের ক্ষমতা। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ নওজওয়ানেরা, মৃত্যু সবার একদিন না একদিন হবে। আব্বাস সিদ্দিকী কবে মরবে কেউ জানে না, কিভাবে মরবে কেউ জানে না। দুনিয়া কি চাইছে ওটা বড় কথা নয়, আমাকে যিনি জান দিয়েছে তিনি যেটা চাইছে ওটাই হবে। আমি নিজে চেষ্টা করেও কিছু করতে পারবো না, আমার মালিক যেটা তকদিরে লিখেছে সেটাই হবে। তবে যাবার আগে বলে দিয়ে
দিয়ে যায়। এ যুবক, তোমাকে তোমার আল্লাহ পাঠিয়েছে এই দুনিয়া জমিনে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিরোধী করতে হবে, ন্যায় কাজ করতে হবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে, ন্যায়কে সাহায্য করতে হবে, অন্যায়কে মিটাবার জন্য সহযোগিতা করতে হবে, ন্যায়কে চিন্তা করার জন্য হাত লাগাতে হবে, অন্যায়কে মিটাবার জন্য হাত লাগাতে হবে। এ যুবক অন্যায় না দিয়ে দিলেন। হযরতে মাওলা আলী নবী পাকের বিছানাতে, মন দিয়ে শোনেন, মন দিয়ে ভাবার বিষয়। নবী পাকের বিছানায় নবীর চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, শুনছেন না? বিছানা এটা কার? দয়ার নবীর। চতুর্দিকে ঘর ঘিরে মারতে এসছে কাকে? দয়ার নবীকে। শালটা কার? দয়ার নবীর। মুড়ি দিয়ে ঘুমাচ্ছে কে? হযরতে আলী। ভাই ঘুম হবে? বলবেন তো কেন? ওই ঘরে ঢুকে নবী পাককে ওরা কতল করবে, নাউজুবিল্লাহ বলেন। এটা তো ইরাদা। আর সেইখানে নবীর বিছানাতে নবীর শাল গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে, মুড়ি দিয়ে আবার ঘুমোচ্ছে। এই মুখটা খুলে রাখি, কমসে কম আলীকে দেখে যেন না মারে, কি এটাই তো দরকার। ঘুমোচ্ছে। পরের দিন সকাল হলো, বলুন আল্লাহু আকবার। কিছু হয়নি, কিন্তু বিষয় অন্য জায়গায়। আমি যেটা বুঝাতে চাইছি, হায় হায় কুরবান যাক ঈমান কাকে বলে। বিশ্বাস, বিশ্বাস। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা কষ্টের পরেই শান্তি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাধার পরেই মুক্ত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সংগ্রামের পরেই ফতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তুমি আল্লাহর জন্য করো, মানুষের ন্যায় ইনসাফের জন্য করো। আল্লাহর জন্য বলতে গরিবদের জন্য, আল্লাহর জন্য বলতে ইনসাফের জন্য। কেন? আল্লাহ ইনসাফের পক্ষে। আল্লাহর জন্য বলতে লুটা নয়, মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যদি করো। কথা বুঝে আসছে না? নাই দেরি হলো, প্রত্যেক কষ্টের পর কি আছে? শান্তি আছে। রাসূল বলেছেন এই কথাটার উপরে বিশ্বাস কই। পক্ষে থেকে হোসাইনি যেমন দাবি করা যায় না, আর নায়ের পক্ষে থেকে এজিরি তেমন দাবি করা যায় না। তাই মনে রেখে দেবেন, আজকে দিনও ইতিহাস আমাদের কাছে এসে গেছে। নায়ের পক্ষে সংগ্রাম যারা করবে তারাই তো কোরআন সুন্নাহর প্রেমী। মনে রেখে দেবেন, নায়ের পক্ষে যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দান খায়রাত আছে, গরিবদেরকে ভালোবাসা আছে, আল্লাহ সৃষ্টিকে ভালোবাসা আছে, এতিমদের সাহায্য করা আছে, অসহায়কে সাহায্য করা আছে, বিধবাকে সাহায্য করা আছে, মা বাপকে সাহায্য করা আছে, মসজিদকে বাঁচাবার প্ল্যান করা আছে, মাদ্রাসাকে বাঁচাবার জন্য এগিয়ে যাওয়া আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো সব নাই নাই নাই। এগুলোর বিরোধী যারাই করবে তারাই এখন অন্যায়ের পক্ষে, তাদের দলভুক্ত হয়ে আর হোসাইনি মুসলমান দাবি করব হবে না। তাদের দলভুক্ত হয়ে জান্নাতে যাব আশা করলে হবে না। এ যুবক শুনে রেখে দাও, রেখে দাও। আল্লাহ নবী নূর নবী দয়ার নবীর ঘরটা ঘিরে ফেললো, নবী পাককে মেরে দেবে বলে। হযরতে মাওলা আলীকে আল্লাহ নবী বলেছিল, আলী রে, তুমি আমার ঘরে, আমার ভেতরে, আমার হুজরা শরীফের মধ্যে আমার চাদরকে মুড়ি দিয়ে তুমি শুয়ে পড়ো। আমি আস্তে আস্তে চলে যাচ্ছি, আল্লাহর হুকুম হয়েছে আমি হিজরত করব। শয়তান চতুর্দিকে ঘিরে ফেলেছে, আবু জিল উতবা সাইবা ঘিরে ফেলেছে। আমার নবীর অপরাধ কি? কিছুই অপরাধ নয়। নবী ন্যায়ের কথা বলেছে, অন্যায়ের বিরোধী করেছে। নবী সত্য কথা বলেছে, মিথ্যা থেকে মানুষকে ফিরে আসার কথা বলেছে। আল্লাহ নবী মানুষকে জুলুম করতে নিষেধ করেছে, মানুষের হকটা দিতে বলেছে। এই জন্য আবু জেহেল, উতবা, সাইবা তারা লুটেরা ছিল, জালিম ছিল, চতুরীন ছিল, মাতাল ছিল, খুনি ছিল, তারা নারীদের শোষণকারী ছিল। তাই তারা আমার নবীর বিরোধী করেছিল। আজ যারা আলেম সমাজ ন্যায়ের পক্ষে কথা বলবে, আজকে দিনে যারা নবীর ওয়ারিস তাদেরও বিরোধী করবে। কারা? যারা চোরেদের পক্ষে, ন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের পক্ষে, যারা সময় মদের পক্ষে, তারা নারীদের জুলুমের পক্ষে, নারীদের শোষণ করার পক্ষে, তারাও দেখবে না আলেমে হাক্কানীদের বিরোধী আজকের দিনও করতে লেগেছে। অনেক বড় কথা, নবী আমার এমন করে রওনা দিতে লেগেছে। আল্লাহ নবী যখন রওনা দেবে ঘিরে ফেলেছে। আমার রমাইতে রমাইতলা কিন্নাল্লাহ ঘরা গেল সমস্যা। তাহলে আমরা জেলখানায় নেই। তবে যারা দুনিয়ায় গায়ে হাওয়া লাগাচ্ছে তাদের জাহান্নাম জেলখানা হবে। সেটা কেমন জায়গা পরে কখনো সময় হলো বুঝাবো খনি। তবে এতটুকু বলে যাচ্ছি, জাহান্নামীদের ঘরে ওপরে যে জাহান্নামীদের যে লেবাস পরানো হবে, ওই লেবাস যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয় এত দূরত্ব, তারপরে ওর দুর্গন্ধে মানুষ বাঁচতে পারবে না, দম নালিতে পেয়ে মারা যাবে।
দুর্গন্ধ যখন খুব জায়গায় থাকে দেখবেন বমি এসে যায়, হক হক করে দম নিতে পারে না, মারা যাবে মানুষ। এলাকার বাপ ভাই মা বোন সবাইকে উদ্দেশ্য করে বলছি, আর সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা বাঙালি ভাই বাপ মাকে উদ্দেশ্য করে বলছি, তোমার অস্তিত্ব আল্লাহ দিয়েছে ন্যায়ের পক্ষে থাকার জন্য, অন্যায়ের বিরোধী করার জন্য। তোমার অস্তিত্বটাই জন্য তোমাকে কুরাইশ বংশের নেতৃত্ব মানতে হবে, অন্য কারো নেতৃত্ব তোমার মানা যাবে না। এটা আল্লাহর নবীর আইন। আবু দাউদ কি বলে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রায়াত মিশকাত শরীফের হাদিস তোলো, দেখো তুমি ভাবছো আমি সামান্য পাবো, হুজুর ডাকলে তো শুধু লেয় দেয় না। তো শুনছেন না শুনেননি? হুজুর অবশ্যই দেয়, দেয় না কে বলেছে? দেয় না কে বলেছে? বাগানের মালিক হুজুরকে বানাও, হুজুর অবশ্যই দেবে, ডাব খাওয়াবে, তাই তো নাকি? ডাব গাছ তো নাকি মালিক বানাও, ডাব খাওয়াবে। জঙ্গল পরিষ্কার করে সুন্দর করে বেড়া দিয়ে গাছের গোড়ায় পানি দাও, আগ দাও, গাছ বড় হবে, ডাব হবে, তারপর তো তোমায় খাওয়াবে। কেন খাওয়াবে না? আর তুমি সব খ্যাত জমিন মাল দিলে একজনকে, আর যে হাত পাচ্ছ হুজুর। এই কথা বুঝছেন না? বোঝেন না? আশা করছি খুব ভালো বোঝে এরা, হালকা বয়সের ছেলে তো খুব ভালো বোঝে এরা। আমার আম্মা বোনগুলো বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ তারা ভালোই বুঝছে। তাদেরই তো বাচ্চা, বাচ্চার কথা বুঝবে না মা, আর তাদেরই তো ভাই। দোয়া কর দেবো না একটু বলবো, কিন্তু সময় কোথায়? সময় নেই তো। আল্লাহ নবী নূর নবী দয়া নবী রওয়ানা এই দোয়া পরে বাড়িতে ফু দিয়ে ছড়িয়ে দিল, সমস্ত বেঈমান কাফের জালিমদের চোখে পড়ে গেল, নবী পাক চলে গেল, অনেক বড় কথা। কিন্তু যাবার আগে মাওলা আলীকে নবী বলেছিল, আলী রে সকালে উঠবে, এই এই মালগুলো অমুক অমুকে দিয়ে তুমি মদিনার জমিনে আসবে। আল্লাহু আকবার। হায় হায় হায়, যুগ যুগ ধরে ঘটে আসছে। শুধু নবীর সময় হয়েছে তা নয়, যুগ যুগ ধরে সাহাবা তাবিন ইমামে আজম আবু হানিফা হুজুরের সময় হয়েছিল। জানেন না? এক জালিম নেতা ছিল, ইমামে আজম আবু হানিফাকে একটা মাসলা জায়েজ করতে বলেছিল। হুজুর বলেছিল মাসলা কারো বাপের নয়, মাসলা আল্লাহর, আমি কি করে জায়েজ করি? এই জায়েজ করে না বলে জোর করে, দেখেন আলেমরা বলছে মাথা লাড়ছে, জায়েজ করে না বলে জোর করে জেলে ভরে দিল। তুমি কে? আব্বাস সিদ্দিকী কে? সে আল্লাহর কত প্রিয় ছিল, তাকেও আল্লাহ দিনের জন্য, ন্যায়ের জন্য, সত্যর জন্য তাকেও জেলে যেতে হয়েছে। কথা মাথায় ঢুকছে? আর তুমি মনে করেছো আমি আরামের গায়ে হাওয়া লাগিয়ে দেবো, দিয়ে সব দিকটা ব্যালেন্স রেখে চলবো, নাতে না বুঝতে পারে। কেন বুঝলে অসুবিধা আছে, কখন যে কোন দিকে পানি হবে বোঝা যায়, ছাতা সেদিকে ধরবো। তোমাকে দুনিয়ার কেউ বোঝে না বাপ, আমার আল্লাহ বোঝে। তোমার দুনিয়ায় কেউ বিচারও করবে না, আল্লাহ করবে। যদি বলো জেল, আরে জেলে তো প্রত্যেকটা মোমেন দিন রাত জেলে আছি আমরা। আর দুনিয়া সিদরুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, আমরা তো জেলেই আছি। আবার কিসের জেল বলছেন? হ্যাঁ, চোর চুরি করে বুক ফুলিয়ে ঘরে সমস্যা নেই, আর আমরা মানুষকে দান করতে গেলেও সমস্যা। ঠিক না বেটি? লোক রেপ করে বুক খুলিয়ে ঘরে অসুবিধা নেই, আমরা মা বোনদের ইজ্জত ঢাকতে